কথা বলবো অনির্বাণ বাবু, যাদবপুর লোকসভা কেন্দ্রে আপনার একেবারে অপোনেন্ট প্রার্থী সায়নী ঘোষ, কতটা কঠিন হবে এই লড়াইটা, কি মনে হচ্ছে? আমরা কোনো লড়াইকে ইজি বা কঠিন হিসেবে দেখি না। কন্টেস্ট, ইলেকশন সবটাই পুরো দস্তুর, সম্পূর্ণ আমাদের এনার্জি দিয়ে, ফোকাস দিয়ে আমরা করি। আমরা কোনো ইলেকটোরাল ব্যাটলকে ছোট বা বড় মনে করি, এটা আমাদের একটা। কিন্তু তার ঊর্ধ্বে একটা নির্বাচন আমাদের জন্য হচ্ছে উৎসব, গণতন্ত্রের উৎসব। আমরা সেইভাবে দেখি, যেখানে আমরা মানুষের কাছে পৌঁছতে পারবো, আমাদের মত প্রকাশ করতে পারবো, মানুষেরটা শুনতে পারবো এবং সবাই প্রচার করুক, এটাই হচ্ছে উৎসব। আমার বক্তব্য হচ্ছে যে উৎসব তখনই কুণ্ঠিত হয়ে যায় যখন অন্য বাধা আসে। প্রচারে যখন বাধা আসে, যখন প্রচার করতে দেওয়া হয় না, খালি একজনের প্রচার হবে, একজনের দেয়াল লিখন হবে, অন্যদেরটা হবে না। এখনো পর্যন্ত ফেস করতে হয়েছে কি? হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। এই যে আমাদের এরা অনেকে দেয়াল লিখন টিখন করছে, সেগুলো আবার মুছে দেওয়া হচ্ছে আর করতে দেওয়া হচ্ছে না। কণ্ঠস্বর রোধ করার চেষ্টা বারবারই হচ্ছে। হ্যাঁ, মানে আমরা বলছি যে মানুষের যখন জনাধারের ভিড়টা কমে আসে, তখন এটা একটা প্রয়াস হয়। তারা বলে আমাদের মানুষের জনাধার নেই বলে আমরা এই আরোপগুলো করছি। একটা প্রশ্ন অনির্বাণ বাবু করবো আপনার কাছে। বসিরহাটের বিজেপি প্রার্থী এবার রেখা পাত্রকে ঘিরে সন্দেশখালীর একাংশ এবার পোস্টার করেছে যে রেখা পাত্রকে আমরা কোনোভাবেই বিজেপি প্রার্থী হিসেবে চাই না। আপনার কি মনে হচ্ছে, বসিরহাট থেকে রেখা পাত্রকে নিয়ে বিজেপি এবার জিততে পারবে? অরূপ, আরামবাগের অরূপ, রেখা পাত্র, বিজেপি কিন্তু এই ধরনের প্রার্থী করতে পারে। কেন? আমরা একেবারে গ্রাসরুট থেকে যারা উঠে এসছে, এবং রেখা পাত্র তো তিনি প্রতিবাদের মুখ ছিলেন, তিনি কোনো দলের বা তিনি প্রতিবাদের মুখ ছিলেন, এবং বহু সংখ্যক সেখানকার মানুষ খুব উল্লসিত যে রেখা পাত্র দাঁড়িয়েছেন প্রার্থী হিসেবে। যেন এক্সট্রিমলি ডিলাইটেড। এবং সেই জন্য এই আমাদের পার্টিতেই সম্ভব হয় যে একজন কার্যকর্তা যে ফ্ল্যাগ লাগাচ্ছে পোলে, যে প্রচার করছে গ্রাউন্ডে নেবে, সেই আগামী দিনে গিয়ে লোকসভার প্রার্থী হয়ে গেল। এটা আমাদের দলে কিন্তু হয়। একেবারে আমরা দেখতে পাচ্ছি রেখা পাত্র তিনি একেবারে একটা মন্তব্য করছেন যে আমার যেহেতু অত টাকা নেই, আমার যেহেতু অত শিক্ষা নেই, মানুষ আমি যদি প্রার্থী হই, আমি যদি জিতি, তাহলে মানুষের মুখোশ খুলবো, আমাকে যদি কেউ আর ভয় না পায়। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? দেখুন, একটা তো পরিষ্কার, যেটা উনি নিজে বুঝতে পেরেছেন, আমরাও বুঝতে পারি, কিন্তু এই কথাগুলো এখন যে কিছু সংখ্যক সেখানে যারা পলিটিক্যালি মোটিভেটেড শাসক দলের দ্বারা, তারাই পোস্টারিংগুলো করছে, মানে পোস্টারিংগুলো লিখে হাতে পোস্টারগুলো লাগিয়ে দেওয়া হয়েছে, সেটা বোঝা যায়। রেখা পাত্র সংগ্রাম করেছেন, তিনি প্রতিবাদ করেছেন, সংগঠিত করেছেন প্রতিবাদকে, এবং তিনি একেবারে মা, মাটি, মানুষ বলতে যাকে বোঝায়, তিনি হচ্ছেন সেই প্রকৃতপক্ষে মা এবং মাটি। এবং এই মা মাটিকেই কিন্তু গত 12 বছর ভুলিয়ে দেওয়া হয়েছে। যাদের নামে ভোট চেয়ে এই শাসক দল আজকে ক্ষমতায় এসছে, গত 12 বছর তাদেরকেই ভুলিয়ে দেওয়া হয়েছে এবং তাদের ওপর অত্যাচার হয়েছে। সন্দেশখালীতে ঠিক তাদের ওপরেই অত্যাচার, তাদের জমি দখল, তাদের শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, তাদেরকে একঘরে করার চেষ্টা, এরা তারাই করেছে। এবং এই সাধারণ মানুষ, যাকে একেবারে মানে মাটির মানুষ, যাদের নামে এরা সংগ্রাম করেছিল 2011-তে, তাদেরকে ভুলিয়ে দিয়ে রেখা পাত্র রিপ্রেজেন্টস দেয়। একেবারে আমরা দেখতে পাচ্ছি, আপনি একটা কথা কিছুক্ষণ আগে বললেন যে যাদবপুর কেন্দ্রেতেও আপনাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে বা কিংবা দেওয়াল মুছে দেওয়া হচ্ছে। একটা ভোটের বারবার বাংলায় এরকম সন্ত্রাসের রাজনীতি কেন হয়? কারণ প্রসাবাদী তৃণমূল সঙ্গে বিজেপির সংঘর্ষ আমরা দেখেছি গতকাল, এবং একই সঙ্গে ভাঙড়ে তৃণমূলের সঙ্গে আইএসএফ এর সংঘর্ষ। ভোট এলেই সন্ত্রাস, রক্তক্ষয়ী, কেন? আমরা তো সেই প্রশ্নটা করছি। আমরা বলছি কেন অন্য কোথাও কিন্তু এই জিনিস হয় না। তারা ভারতীয় জনতা পার্টিকে এত গালাগালি করে এবং বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেন। 17টা রাজ্যে আমরা আজকে ক্ষমতায় রয়েছি, ইন 17 স্টেটস, এবং একটা রাজ্যে আমরা 20 বছর 25 বছর ধরে ক্ষমতায় আছি। গুজরাটের মতন রাজ্যে অ্যান্টি ইনকাম্বেন্সি বলে কিছু নেই। সেখানে 27 বছর পর 150টা সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলো। আমরা এই প্রশ্নটা করছি, তার মানে কি এই যে somewhere you have lost the mandate, somewhere you have lost the confidence of the people,
somewhere you are not confident that you are with the people. সেই জন্যই একটা দখল করার একটা টেন্ডেন্সি, গায়ের জোরে এলাকা দখল করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার বা ক্ষমতায় বজায় মানে নিজেদেরকে কন্টিনিউ করার একটা প্রবণতা। বিএনপির হোক না, এবং ওরা তো রুলিং পার্টি। এই টালিগঞ্জে বহু বছর ধরে ওদের মন্ত্রী, ওদের কাউন্সিলর, ওদের এমএলএ, এই পুরো চত্বরে ওদের এমএলএ, ওদের রুলিং পার্টি, 10টা সব দেয়াল ওদের, কেন ছাদের ওপরেও লিখতে পারে, বিরোধীরাও লিখুক। এই ইনসিকিউরিটিটা কোথা থেকে আসছে, আমিও সেই প্রশ্নটা করছি। ভাঙড়েও কালকে রক্তাক্ত অবস্থা হয়েছে, ভাঙড়েও সেম জিনিস করেছে, ভাঙড়ে আমাদের দেয়ালও মুছে দিয়েছে, টালিগঞ্জে করেছে, নাকতলায় করেছে, বিভিন্ন জায়গায় করছে, একেবারে। কিন্তু কথাটা হচ্ছে যে হ্যাঁ প্রচার করতে বাধা দেওয়া হচ্ছে, কিন্তু কথাটা হচ্ছে এইভাবে কি কণ্ঠরোধ করা যায়? আফটার অল মানুষের সেন্টিমেন্টটা রিফ্লেক্ট করবে ভোটে। যাদবপুর কেন্দ্রে নিয়ে কতটা আত্মবিশ্বাস? আমি 100% 100% আত্মবিশ্বাসী। ওভার কনফিডেন্ট না, ওভার কনফিডেন্স আসে অ্যারোগেন্স থেকে। অ্যারোগেন্স কামস ইটস দি অ্যারোগেন্স অফ পাওয়ার। আমাদের বিরোধীরা ওভার কনফিডেন্ট, দে হ্যাভ দি অ্যারোগেন্স অফ পাওয়ার, এবং সেই জন্য তাদের ভাবভঙ্গি অন্যরকম। আমরা কনফিডেন্ট এবং আমরা মানুষের সাথে থেকে এগিয়ে যেতে চাই। দিদি